মিস্টার স্যামসন চৌধুরীর কথা যখনই ভাবি তখন বাইবেলের একটা চরিত্র আমার কাছে ভেসে ওঠে। বাইবেলে একজন লোক ছিলেন, তার নামও স্যামসন ছিল। এই স্যামসন বিশেষ আশীর্বাদ পেয়েছিল। তিনি আহ্বান পেয়েছেন শৈশব থেকে। শৈশব থেকে তাকে পৃথক করে রাখা হয়েছে যেন তিনি মানুষের এবং ঈশ্বরের সেবা করেন। তিনি বিশেষ শক্তি পেয়েছেন, আর সেই শক্তিটা পেয়েছেন ঈশ্বরের কাছ থেকে। আর আমি যখনই এই স্যামসন চৌধুরীর কথা ভাবি তখন একটা বিরাট মিল দেখি। অনেকে আছে বলেন যে খ্রিস্টান হলে তার বাণী প্রচার করতে হবে, খ্রিস্টের প্রচার করতে হবে, কিন্তু ওনার প্রচারটা ছিল একটু ভিন্ন ধরনের। তার সম্পর্কটাকে দেখেছেন খ্রিস্টীয়ভাবে, আর সেই জন্য এই কোম্পানির মধ্যে তিনি সবাইকে শ্রদ্ধা করেছেন। বিশেষ করে শ্রমিকদের তিনি শ্রদ্ধা করেছেন, আর সমভাবে সবাইকে দেখেছেন। এটা বলা হচ্ছে যে তার কোম্পানিতে কোনো সময় ভেতরে কোনো গণ্ডগোল হয়নি। আমাদের মণ্ডলীর মধ্যে অনেক বিভাজন আছে, অনেক বিচ্ছেদ আছে, কিন্তু তিনি চেয়েছেন তারা যেন এক হয়। সেই জন্য যখনই আহ্বান এসছে যে খ্রিস্টীয় সমাজে নেতৃত্ব দেওয়ার, তখনই তিনি সেই সুযোগগুলো গ্রহণ করেছেন। বিভিন্ন মণ্ডলীর মধ্যে ঐক্য স্থাপনের জন্য তিনি অনেক কাজ করেছেন। ক্যাথলিক মণ্ডলীর সাথে বিভিন্ন প্রটেস্ট্যান্ট মণ্ডলীর নেতৃবৃন্দদের সাথে তিনি বসছেন, খ্রিস্টীয় ঐক্য সম্বন্ধে আলাপ আলোচনা করেছেন। একবার তিনি মিশনারিদের তো খুব শক্ত করে বলছেন, তোমরা বিদেশ থেকে এসছো, সময় এসছে তোমরা মিশনারি ছিলে, কিন্তু এখন তোমাদের স্থানীয় হতে হবে। স্থানীয় মানুষকে নিয়ে তোমাদের কাজ করতে হবে। তোমাদের হাব ভাব, চলন বা তোমাদের প্রকল্প ইত্যাদি, সেগুলো যেন বিদেশিপনায় না দেখা হয়। আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাই, ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তার জীবনের জন্য প্রশংসা করি, এবং আশীর্বাদিত ব্যক্তি হয়ে তিনি আমাদেরকেও আশীর্বাদ করবেন। কারণ যিনি ধন্য, তাকে দেয়া হয় আমাদের কাছে যেন আমরাও তার স্পর্শে, তার স্মরণ করে, তার দৃষ্টান্ত অনুকরণ করে আমরাও ধন্য হয়ে উঠি।